এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। বুদ্ধিগুলো যে দেখছি আপনার, শুনুন, আমি আমার অতীতের কোনো প্রমাণ রাখবো না, সব ঝেড়ে পরিষ্কার করে দেবো। কোনো ভয় নিয়ে যেন বাঁচতে না হয়। পারবেন? পারবো না যা। আর থাকলেও তোমার মতন মেয়ের সঙ্গে আমি ওকে কিছুতেই কথা বলতে দিতাম না। হ্যাঁ, আর শোনো, ও আমার স্বামী সেজে এ বাড়িতে নেই, অভি আমার স্বামী। বৌদি, আমি তোমাকে সাবধান করে দিচ্ছি, ভুল মানুষকে বিশ্বাস করে কাট করার চেষ্টা করছো। আমার কথা মানতে হবে না, কিন্তু নিশা যদি তোমার সামনে দাঁড়িয়ে একই কথা বলে তখন তোমার চোখ খুলবে তো? নিশা তো নিশা মারা যায়নি বৌদি, বেঁচে আছে, আর খুব তাড়াতাড়ি সবার সামনে আসবে। নিশা বেঁচে আছে? না না, এ হতে পারে না। তোমার আবার কোনো চাল এটা না? তুমি আবার কোনো চাল চালছো বলো? প্রথমে তুমি অভির ডিএনএ টেস্ট করালে, তারপরেও যখন দেখলে তুমি নিজের সত্যিটা প্রমাণ করতে পারছো না, এখন তুমি নতুন নাটক তৈরি করছো। হ্যাঁ, নতুন গল্প সাজাচ্ছ। আমি কোনো গল্প সাজাচ্ছি না বৌদি, আমি তোমায় রিকোয়েস্ট করছি, একটিবার আমাকে বিশ্বাস করো। আমাকে একবার তোমাদের ঘরে যেতে দাও, আমি ওনার জিনিসপত্র একবার চেক করে দেখতে চাই, আর প্রদীপ কাকুদের সাথেও কথা বলতে চাই। দেখো, প্রদীপ কাকু আর কাকিমা ওরা বাড়িতে নেই, এখনো আসেনি। আর শোনো, তুমি যতই চেষ্টা করো না কেন, তোমাকে আমার কাছে বিশ্বাস করানো, আমি কিছুতেই তোমাকে বিশ্বাস করবো না, কারণ আমি একবার ভুল করেছি, একবার তোমার ফাঁদে পা দিয়েছি, আর না, আমি আর বোকা হতে পারবো না। তোমার এই ভালো মানুষের মুখোশটা আমার সামনে খুলে গেছে। মঞ্জু, আর কেউ তোকে বিশ্বাস করুক না করুক, আমি তোকে বিশ্বাস করি। দেখ, আমি চাই যে তুই অন্যভাবে খোঁজ করে দেখ যে ওই নিশার কথাগুলো সত্যি কিনা। তারপর যদি কিছু পাওয়া যায় তখন নয় অভিদের বিরুদ্ধে ব্যবস্থা নিবি, কিন্তু তার আগে কিছু আমি চাই না যে তুই আবার আগের মতো কোনো রকম ঝামেলায় পড়িস, কোনোভাবে তুই ওদের কাছে ছোট হোস, বুঝতে পেরেছিস? একটা প্ল্যান আছে, শুনবে? বল না, বল।